এখন চ্যালেঞ্জ ডে 8 আমরা এটা সেটআপ যেটা আমাদের লস হয়েছে এটা আমাদের এখান থেকে স্টেট এক্সিকিউট করি অর্ডার ব্লকটাকে। অ্যাকচুয়ালি এটা অর্ডার ব্লক ছিল না, কারণ এখানে কোনো লিকুইড রিসিভ ছিল না। আমরা জাস্ট অর্ডার ব্লক হিসেবে ধরেছি, কারণ হচ্ছে এমএসএসের কারণে এটাকে অর্ডার ব্লক হিসেবে ধরছি। আর পরবর্তীতে এখান থেকে হচ্ছে আমরা এন্ট্রি নেই অ্যান্ড মোটামুটি কিছুটা উপরে উঠে পরবর্তী আসে অ্যাকচুয়াল এন্ট্রিটা হতো এইটা, যেখানে যেটা দেখছি এটা আমরা নিই নাই। এটা হচ্ছে আমরা পরবর্তীতে লস করার পর অ্যানালাইসিস করে বের করলাম যে আচ্ছা এই ভুলটা করেছি। ঠিক আছে, দেখো তাই নর্মালি স্ট্রং আপ ট্রেন্ড ছিল মার্কেট, স্ট্রং আপ ট্রেন্ড মার্কেট। তো ওইখান থেকে ভাবলাম যে বাই করি, কোনো ধরনের সিআরটিও যেহেতু নাই, কিন্তু আমাদের একটা লিকুইডিটি সুইপ প্রয়োজন ছিল। লিকুইডিটি সুইপ করার কোনো ওয়ে ছিল না মার্কেটে। সেল সাইডের লিকুইড নিয়ে তো বাই সাইডে মুভ দিবে, তাই না? বাট এই পর্যন্ত নামা লাগতো সেল সাইডের লিকুইডিটি সুইপ করতে, তাই আমরা কিন্তু এখান থেকে এই ভুলটা করেছি। মানে আমরা এখান থেকে একটা লেসন নিয়েছি, যদি কোনো ধরনের লিকুইড রিসিভের এরিয়া এলাকার ভিতরে না থাকে তাহলে কিন্তু আমরা যে এমএসএস স্টার্ট করেছি ওইটাকেই আমরা ফলো করব অ্যান্ড ওই ইন্টারনাল লিকুইড রিসিভ দেবো। এখানে আমরা দেখতে পেয়েছিলাম এই যে এখানে এই ফেব্রুয়ারি গ্যাপটাকে রেসপেক্ট করে 600-র দিকে, এইটাকে রেসপেক্ট করে মার্কেট এখানে এমএসএস ক্রিয়েট করে। তো এমএসএস যখন ক্রিয়েট করে ফেলে তখন হচ্ছে এই জায়গায় যে সিএসটি এরিয়াটা, এই যে এই সিএসটি থেকে হচ্ছে আমাদের এন্ট্রি, আর স্টপ লসটা হচ্ছে কিসের উপরেই 600তেই। টেক প্রফিট নিচে নিয়ে আসি 1:6। এখানে সাইডে লিকুইডিটি ছিল, যেখানে লিকুইডিটি আমরা কিন্তু লস করতে আমরা ভুল করে বলছি। আমার অলরেডি টাইম হয়ে গেছে, মাস তো চলতেছে, 3 মিনিট পরে আমাদের কি স্টার্ট হয়ে যাবে। আমরা এটা নিয়ে টাইম ওয়েস্ট না করি, শুরু করা যাক আমাদের মিড নাইটের সেট আপ। ওকে, মার্কেট স্ট্রং সেল অ্যান্ড কয় ঘন্টা ধরে এটা লাস্ট 7টার থেকে যদি শুরু করে 8টা 9টা 10টা 11টা 4 ঘন্টার মধ্যে মার্কেট সেল। তো আমরা সেলের জন্য অপরচুনিটি বুঝবো, যদি এখানে লিকুইডিটি ক্লিয়ার করে রিভার্সাল আসতে পারে। লিকুইডিটি কোথায় আছে? 37,070 160 পিপস নিচে নামা। ওকে, আমরা এখান থেকে সেলই করবো। তো আমাদের মাইক্রো কোথায়? মাইক্রো ওপেনিং হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের কিল সেশন ওপেনিং, আর এটা হচ্ছে আমাদের মাইক্রো শেষ সময় 12:10। এখন কথা হচ্ছে লিকুইডিটি সিভ কোথায় করবো। আমাদের লিকুইডিটি সিভ করতে পারে মার্কেট এখান থেকে, এখানে লিকুইডিটি সিভ করবো আর ইনস্ট্যান্ট এই ফেয়ারগুলো গ্যাপটাকে রেসপেক্ট করে মার্কেট নিচে চলে আসতে পারে। ঠিক আছে, তো আমরা একটু আগে দেখবি সিআরটি আছে নাকি কোনো। 1 আওয়ারে যদি আসি, এখানে দেখতে পাচ্ছি না, এখানে কোনো সিআরটি নেই। 15 মিনিটে চলে যাবো, 15 মিনিটে কোনো সিআরটি আছে কিনা। হ্যাঁ, 15 মিনিটের ঝামেলা আছে। আমাদের একটা মার্কেটে সিআরটি আছে, বাট নতুন করে লিকুইডিটি সিভ করবে সেল সাইডের আমার জানা মতো। তো এখান থেকে আমরা সেল করবো না ডিরেক্ট, এটা আশাবাদ দাও। যদি সেল করিও তাহলে লিকুইডিটি কালেক্ট করার পরে সেল করতে পারি। এটা 15 মিনিটে সিআরটি হলো, আর এখানে হচ্ছে 15 মিনিটে সিআরটি হয়। ওকে, 1 মিনিটে ব্যাক করি। আমাদের ম্যাক্রোতে কী বলতেছে? ম্যাক্রোতে প্রথম সেশন তো বাই করতে বলতেছে, তো আমরা বাই করতে পারি চাইলে। কারণ এতখানি লিকুইডিটি ক্লিয়ার করতে যদি যায় মার্কেট, আমরা বলতে পারি ম্যাক্রোতে লিকুইডিটি সিভ করতে হচ্ছে এখানে। তো এখান থেকে আমরা এই যে ইনস্ট্যান্ট এখানে এন্ট্রি রাখতে পারি 35-এ, আর স্টপ লস দিতে পারি হচ্ছে এটার নিচে 120-এ। 35 120 আমরা আগে দিয়ে নিই, পরেরটা পরে। ওকে, তারপর টিভি দেখতেছি। সেকেন্ড লিকুইডিটি শিফটটা করেছে এখান থেকে হচ্ছে আমরা ডিরেক্ট ইন্টিরিয়ার প্লেনে আছি আপাতত। যদি একটু উইকতে নিচে নামলো, বাট ওর উপর চলে যাচ্ছে কেন জানি না।
তো আমাদের টিপি থাকবে হচ্ছে এই হাইটে, টিপি এখানে 275 সিকোয়ার করে ফেলবো 1:9। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এখানে এটা উইক দিয়ে অনেকটা নিচে নেমেছিল, বাট এখন এখানে আসতে পারে না, 35 আসাটাকে চলে গেছে, আসার চান্স আছে মার্কেটের প্যারানে। একটা ভালো জিনিস সেটা হচ্ছে মার্কেট বস ক্রিয়েট করে ফেলছে আমাদের ইসের ওপেনিংয়ের পরে, আমাদের একটা বস ক্রিয়েট করে ফেলছে মার্কেট অলরেডি। এটা বস নেই মেসেজ, কে জানে, মেসেজ হতে পারে, বস হতে পারে, দেখি এটা সরাই, এটা কি জিনিস, কে জানে কি জিনিস, আমরা কোনো কিছু জানি না। এটাকে অর্ডার ব্লক হিসেবে তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা এমএসএসই থাকতে পারো তুমি, না এটা মেসেজ, এটা বস, তো এইটাকে তুমি অর্ডার ব্লক হিসেবে ধরো। শুধুমাত্র মার্কেট নিচে আসলে টিট এক্সিকিউট করা পসিবল, আদারওয়াইজ পসিবল না। ওকে, আমি জানি না কী হবে, তবে আশা করি আসার চান্স আছে মার্কেটের। এগুলো সবাই ফেলি, এগুলো হচ্ছে ধর মার্কেট টাইমের দরকার নেই, আমাদের যতটুকু অ্যানালাইসিস করা দরকার ততটুকু আমরা করে ফেলি। কেন যখন উইকটা দিছে তখন মনে করলাম এন্ট্রি মানে মিস করে ফেলবো, আমার দেখি এন্ট্রি না দিয়ে চলে যায়। জিপিইউএসডি সবসময় অর্ডার ব্লকে আছে, ফেয়ার ভ্যালু ক্যাপ ইউএসডিতে যায়, এই ফেয়ার ভ্যালু ক্যাপ রেসপেক্ট করার কোনো রিজন নেই ভাই, আমি অর্ডার ব্লকেই থাকবো, অর্ডার ব্লকে আসার কথা। দেখি আর জাস্ট কিল সেশন ওপেন হলো, 275-এর টিপিটা পেয়েছি এখানে, 275-এর টিপি এখানে, $228 মতো প্রফিট আসবে। দেখার বিষয় এখন ট্রেডটা কি এক্সিকিউট হয় নাকি মিস হয়ে যায়। এই দেখেছি কোথায় মডেল 1, আচ্ছা 32-এর দিকে, তা আমরা 35-এ রাখছি, ঠিকই তো আছে সেটা, ঠিক। একটা স্ট্রাকচার অনেক আগে, ধরো এটা এমএসএস, এখানে বস,
আমাদের কাজ শুধু সিআরটিকে রেসপেক্ট করা আপাতত, আর কিছুই না। কিলসের জন্য ওপেন হচ্ছে 12টা, তখন অলমোস্ট হিট করতে নিয়েছিল এন্ট্রি, বাট হিট তো করে নাই, ফেগুলোকে আপনার রেসপেক্ট করে চলে গেছে। এমন যেভাবে উঠতেছে। এমএসএস থেকে এন্ট্রি নিলে ওরা ব্লকে এন্ট্রি নেবা, আর ইসের থেকে বসের থেকে এন্ট্রি নিলে ফেম ব্লক অ্যাপে নেবা, এরকম কিছু নাকি? এরকম হওয়ার চান্স এটি, নাহলে তো ভাই এটা অর্ডার ব্লক পর্যন্তই আসার কথা ছিল। যে উইকেট রিজেকশন ছিল ওইখানে, এটা কত 45-এ টাচ দিছে, দেন উপরে গেছে। 45 থেকে টাচ, স্টপ লস থাকতে হচ্ছে এখানে 40, 5 পিপস। এত ইনস্ট্যান্ট এন্ট্রি দিলে এন্ট্রি নিব কীভাবে ভাই? জাস্ট 12টা বাচ্চার এন্ট্রি দিয়ে দিস, 1 মিনিটও দাঁড়ায় নেই, ঠিক 12টাই এন্ট্রি দিস। ফেগুলো গ্যাপের থেকে আমরা জিপিতে কখনো এন্ট্রি নেই না, ইউনিভার্সিটি হলো একটা আলাদা কথা আছে। ধরো আমরা 45-এ ইনস্ট্যান্ট এন্ট্রি নিয়েছিলাম, স্টপ লস ছিল 40-এ, ধরছি। আর আমি তো ড্যাম শিওর যে আমার ট্রেড এক্সিকিউট হয় না, কারণ হলো আমার 5 পিপস স্পিয়ারই জানে এটাই। এত একটা করতে দিন নেওয়া যাইতো ভাই, আয় হায় 1:25, 26 এগুলো আমি 50% লেভেল এন্ট্রি নিলে তখন হিসাবটা অন্যরকম, 55-র দিকে নিতাম। আমি তো ইনস্ট্যান্ট এন্ট্রি, তো এটা ফেয়ার এন্ট্রি হতে পারে, মিসেরও চান্স থাকতো না। 50 নিতাম, 55 তো নিতাম না, এইটা করার।
এখন যদি হতো এই লিকুইড রিসিভ করতো ওরা লোকে ট্যাপ করতো দেন চলে যেত, ভালোই হতো। একটা জিনিস এখন এই টেটটাতে আমরা যে লার্নিংটা নিলাম, যে নলেজটা নিলাম, সেটা হচ্ছে এখান থেকে মার্কেট স্ট্রাকচারের থেকে তো ওরা লোকে নেবো এন্ট্রি প্যানা নেই, বাট বসের থেকে যখন এন্ট্রি নেব সেই বসের এন্ট্রি কখনোই আমরা অর্ডার লোকে না ফেয়ারগুলো গ্যাপ থেকে ডিরেক্ট নিয়ে নেব, তাহলে এন্ট্রি মিস হবে। এটা সম্ভব না, আমরা শুধু শুধু বসে আছি। আচ্ছা আমরা বের হয়ে যাবো, আমাদের আজকের মিড নাইটের এন্ট্রি পাওয়া পসিবল হয়নি, যদিও মাত্র মাত্র শেষ হয়েছে, কিন্তু এটা স্পষ্ট যে আমরা এন্ট্রি মিস করে ফেলছি। ঠিক 12টার সময় এন্ট্রি দিয়ে দিয়েছে, এই ফেয়ারগুলো ক্যাপটাকে রেসপেক্ট করেছে। বসের থেকে আমাকে ফেয়ারগুলো ক্যাপে এন্ট্রি রাখা উচিত ছিল, আমরা অনার ব্লক দিচ্ছিলাম। যে ইনস্ট্যান্ট এন্ট্রি দিছে ভাই, এত ইনস্ট্যান্ট তো এন্ট্রি নেওয়া মানে কী বলবো। যদি নিতাম আমি ডিরেক্ট ফেয়ারগুলোকে 50% লেভেল দ্বারা 55 যদি নিতাম তাও খারাপ আসতো না, যদি আমি 50-এর নিতাম, জিরো ফিগারটা নিতাম। এখান থেকে টানবে ভাই 1:12 ইজিলি সিগা করতে পারতাম। যাক, ঝড় হয়ে গেছে, আমরা বের হয়ে যাবো। আমরা আসবো আবার কালকে লন্ডনে, আজকে তো আর সেশন নাই। এটাই মিড নাইটের লাস্ট সেট আপ ছিল আজকে D8-এর, যেটা আমরা মিস করে ফেলছি। এটার এন্ট্রি পাওয়া পসিবল না, আমরা ট্রেডটা ক্যান্সেল করে দিয়ে বেরিয়ে যাবো, এখন আর কিছু করার নেই। বিষয়টা স্টুডেন্টের মতো